এই চিকেনটা দিয়ে রেস্টুরেন্টে আমরা মিনিমাম 15 থেকে 20টা আইটেম তৈরি করে থাকি। তো কিভাবে তৈরি করি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। বার্গার বলেন, স্যান্ডউইচ বলেন, পিজা বলেন, শর্মা বলেন, সব আইটেমই তৈরি করতে পারবেন এই চিকেনটা দিয়ে। আর এই চিকেনটা যদি সুস্বাদু ভাবে রান্না করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই চিকেনটা যদি আপনার বাসায় রান্না করা থাকে তাহলে আপনিও 15 থেকে 20টা আইটেম তৈরি করে অনায়াসে খেতে পারবেন। এখন একটা বলের ভিতরে এখানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম। আর এই চিকেন গুলো একদম ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। আপনারাও কিউব সাইজ করে ছোট ছোট টুকরা করে কেটে নিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমার এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 2.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলা। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিকেন পাউডার। এখন দিয়ে দিব হোয়াইট পেপার। হোয়াইট পেপার হলো সাদা গোলমরিচের গুঁড়া। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স 2 চামচের মতো এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ইউলু মাস্টার পেস্ট। আর ইউলু মাস্টার পেস্টটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইউলু মাস্টার পেস্টটা দিলে চিকেনটা খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমার এখানে 2.5 টেবিল চামচের মতো ইউলু মাস্টার পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস। কিকুমির সয়া সসটা একটু বেশি দিবেন। এখন দিয়ে দিলাম থাই ওয়েস্টার সস। আমার এখানে টোটাল 4 থেকে 5 টেবিল চামচের মতো থাই ওয়েস্টার সস দিয়ে দিলাম। তারপরে এই চিকেনটা খুবই সুন্দর করে ম্যারিনেশন করে নিব। আপনারা চাইলে এই চিকেনটা কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন অথবা সাথে সাথে কুক করে নিতে পারেন। তা আমি কিছুক্ষণের জন্য হালকা রেখে দিয়ে তারপরে কিন্তু কুক করে নিব। আপনারা চাইলে সাথে সাথেও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি চিলি। কাশ্মীরি চিলিটা আমরা চিকেনটা কালার করার জন্য দিয়ে থাকি। কাশ্মীরি চিলিটা হলো মরিচের গুঁড়া। এটা স্পাইসি হয় না, কিন্তু যে কোনো খাবারে দিলে খাবারটা সুন্দর একটা রং চলে আসে, মানে কালারটা চলে আসে। এই কাশ্মীরি চিলিটা আপনিও চাইলে ব্যবহার করতে পারেন, না হলে কোনো সমস্যা নেই, অপশনাল এটা আপনার জন্য যদি না থাকে বাসায়। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই ভাজা ভাজা করে নেবেন। তারপরে চিকেনটা এখানে দিয়ে দিব। এই চিকেনটা দিয়ে আমরা রেস্টুরেন্টে কি কি আইটেম দিয়ে থাকি এখন আপনাদেরকে আমি বলে দিব। এই চিকেন দিয়ে বিশেষ করে আমরা বেশিরভাগ পিজা দিয়ে থাকি, বার্গার দিয়ে থাকি, শর্মা দিয়ে থাকি, স্যান্ডউইচ দিয়ে থাকি, সাব স্যান্ডউইচ দিয়ে থাকি, মানে A to Z সকল ধরনের আইটেম, নাচুস বলেন, হন্তন বলেন, সবকিছুই কিন্তু এই চিকেনটা দিয়ে মূলত আমরা দিয়ে থাকি। সকল ধরনের আইটেম, মানে রেস্টুরেন্টে এই চিকেনের যাবতীয় যত কাজ আছে বেশিরভাগ কিন্তু এই চিকেনটা দিয়ে দিয়ে থাকি। এমনকি এই চিকেনটা কিন্তু রেস্টুরেন্টে খুবই সিক্রেট একটা চিকেন। অবশ্যই আপনি মনোযোগ সহকারে এই চিকেনের রেসিপিটা শিখে রাখবেন, অনেক অনেক কাজে লাগবে ভাই, বিশ্বাস করেন। এই চিকেনটা দিয়ে আমরা রেস্টুরেন্টে অনেক ধরনের আইটেম দিয়ে থাকি। কিন্তু তো আমি এখন ছোট একটা পিজা অর্ডার আছে, আর এই পিজার জন্য দেখেন আমি এই চিকেনটা ব্যবহার করেছি। এটা হলো যে স্পেশাল একটা পিজা ছিল। এখানে আমি চিকেন দিয়ে দিলাম, বিফ দিয়ে দিলাম, মাশরুম, মানে সকল ধরনের যা যা দিয়ে থাকি সবকিছুই আমরা এখানে দিয়েছি। এখন চিকেন বার্গার আছে, আর এই চিকেন বার্গারও কিন্তু আমরা এই চিকেনটা দিয়ে দিয়ে থাকি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা।